হ্যালো বন্ধুরা, আমি আকাশে মা বলছি। আপনারা ভালো আছেন তো? আজকে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, দাদাভাইকে বলেছিলাম একটু চিকেন আনতে। তা তোমাদের দাদাভাই বাজার থেকে এসে বলল চিকেন আনেনি। আমি বলি কি এনেছো? বলে দেখো প্যাকেট খুলে দেখি না ভেটকি মাছের কাঁটা এনেছে। তা আজকে আমি কাঁটার ঝাল করব। আমি কিভাবে বাড়িতে ভেটকি মাছের কাঁটার ঝাল করি সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাবো। আমি কাঁটাটা আগে থাকতে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আমার মাছের কাঁটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি যে মাছের কাঁটাগুলো আছে এবার আমি সব ভেজে নেব। আমার সব মাছের কাঁটা ভাজা হয়ে গেছে। আমি কাঁটার ঝালে আমি আলু দেব। আমি এই তেলের মধ্যে দুটো আলু লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলো তুলে নেব। এবারে আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব, গোটা গরম মশলা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেব, নুন দিয়ে দেব, টমেটো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব। আদা রসুনটা আবার ভালো করে আমি কষিয়ে নেব। এক চামচ হলুদ, জিরার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, মশলাটাকে আবার ভালো করে আমি 5 মিনিট কষিয়ে নেব। আলুটা মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেব। ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ধনে পাতা কুচানো দিয়ে দেবো। আমার ভেটকি মাছের কাঁটার ঝাল হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমি তো বাড়িতে এইভাবে ভেটকি মাছের কাঁটার ঝাল রান্না করি। আপনারা বাড়িতে কিভাবে ভেটকি মাছের কাঁটার ঝাল রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন।